নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব গরমের দিনের জন্য খুব উপকারী আলু আর ডাঁটা দিয়ে ফলি বা ফলুই মাছের পাতলা ঝোল। খুবই স্বাস্থ্যকর রেসিপি, একদম হালকা পাতলা ঘরোয়া ঝোল। গরমের দিনে দুপুরে ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর খেয়েও তৃপ্তি পাওয়া যাবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। চলুন দেখে নেই আজকের রেসিপি। আমি এই মাছের ঝোলটা রান্না করার জন্য ফলুই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি এখানে যে ফলুই মাছগুলো নিয়ে নিয়েছি, মাছগুলো বেশ বড় সাইজের। আমি একটা মাছ কেটে দুটো করে নিয়েছি, আর বাদ বাকি মাছগুলোকে গোটা রেখে দিয়েছি। আপনারা চাইলে সব মাছগুলোকেই কেটে নিতে পারেন, আবার গোটাও রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। মাছগুলোকে সব ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেব। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হওয়ার আগে যদি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে। আর ভালো মতো তেল আর কড়াই গরম করে নিয়ে যদি মাছ ভাজা যায় তো মাছগুলো একটুও কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। আমি মাছটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে দুটোর বেশি মাছ দেওয়া যাবে না, মাছগুলো যেহেতু বেশ বড় সাইজের, তাই আমি প্রথমে দুটো মাছ ভেজে নিচ্ছি। এক পিঠ মাছের ভাজা হয়ে গেলে আস্তে করে মাছটাকে উল্টে দিলাম। মাছের দু পিঠই বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব। সব মাছগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের বাকি তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে বড় সাইজের আলু লম্বা করে 4 ফালি করে নিয়েছি। আপনারা আলুর পরিমাণটা আপনাদের যেমন লাগবে সেই অনুযায়ী দিয়ে নেবেন। একটু নেড়ে চেড়ে তেলের সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন। আর নুন দিয়ে আলুগুলো ভাজলে খুব তাড়াতাড়ি আলুগুলো ভাজা হয়ে যাবে, আর আলুর ভিতরে বেশ ভালো মতো নুনটাও ঢুকে যাবে। আর আলু ভাজতে ভাজতেই বেশ খানিকটা আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম, এতে আরও তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে আবারও 2-1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে আলুগুলো বেশ লালচে লালচে হয়ে এসেছে, আর খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে, বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজার পর কড়াইয়ের তেলটা একদম কমে গেছে। আমি আবারও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো, আর এই ফাঁকে আমি মশলাটাকে বেটে রেডি করে নেব। মশলাটা রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 2 টুকরো আদা। আদার জিরেটা একসাথে খুব ভালো করে বেটে নেব। দেখুন আদার জিরে বেটে নেওয়া হয়ে গেছে। আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন, তবে আমি জিরে গুঁড়ো কিন্তু এই রান্নায় ব্যবহার করব না। জিরে বাটা দিয়ে এই ঝোলটা করলে খেতে অসাধারণ লাগে। আপনারাও চেষ্টা করবেন জিরে বাটা দিয়ে রান্নাটা করতে। যদি জিরে বাটতে খুব অসুবিধা হয় সেক্ষেত্রে জিরে গুঁড়োটাকে অল্প জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলেও হবে। তবে কিন্তু এই রান্নার আসল টেস্ট কিন্তু ওই জিরে বাটাতেই। জিরে বাটা দিলে এই ঝোলের টেস্টটাই কিন্তু একদম অন্যরকম হয়। এখন পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি করে পেঁয়াজগুলো ভেজে একদম লালচে করে নেব না। পেঁয়াজটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা জিরেটাকে দিয়ে দিলাম, আর পেঁয়াজের সাথে বেশ ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। দু 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে বেশ ভালো মতো করে কষাতে থাকবো। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মশলার জলটা শুকিয়ে বেশ শুকনো করে মশলাটাকে ভেজে নেব। এখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের বেটে নেওয়া টমেটো।
আবারও আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলা কষাতে কষাতে আমি নুনটাকেও দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু নুনটাকে এখন অ্যাড করতে হবে। এই রান্নাতে আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আর মশলাটা বেশ কষানো হয়ে গেছে। আমি যেহেতু তেলটা খুব বেশি দিইনি, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে আস্তে আস্তে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো আর কেটে রাখা সজনের ডাঁটাগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। আর দারুণ সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যায় এই ঝোলের মধ্যে। ঝালটা এখন যতটাই বেশি দিই না কেন, খাওয়ার সময় কিন্তু অতটা ঝাল আর মনে হয় না। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ পাবেন। তবে একটু ঝাল ঝাল না হলে আবার এই তরকারিটা ভালোও লাগে না। তবুও বলে রাখি, আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা আপনারা দিয়ে নেবেন। ডাঁটা আর আলু দেওয়ার পর মশলার সাথে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। আপনারা এই ঝোলটা শুধু আলু দিয়েও করতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ডাঁটা আর আলুটাকে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 4-5 মিনিট মতো ঢেকে রাখবো। 4-5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। আর মাঝে একবার ঢাকাটা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে। ডাঁটা আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো মতো ঢুকে গেছে। মশলা ভালোভাবে কষানো হলে তরকারির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আলুগুলো মশলার সাথে কষাতে কষাতে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর জলটাকে আমি গরম করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি। তরকারিটা যেহেতু একটু ঝোল করব, পাতলা ঝোল, তাই সেই বুঝেই জলটা দেব। তাই জলের পরিমাণটা খুব কমও দেব না, আবার খুব বেশিও দিয়ে দেব না। মাছের ঝোলটা মেখে যাতে ভাতটা খাওয়া যায় সেই পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। জল দেওয়ার পর নুনটা ঠিক আছে কিনা একটু দেখে নিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা কুচনো ধনেপাতা। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মাছগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এখন আবার একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলো তো আগে থেকেই ভালো মতো সিদ্ধ হয়ে গেছিল। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফলুই মাছের ঝোল পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন সার্ভ করে দিচ্ছি। এভাবে আপনারা রান্নাটা করে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগবে গরম ভাতে, আর খেয়েও তৃপ্তি পাবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।